বেশিরভাগ গান যদি গিটার, যেরকম আমরা দুজন গিটার বাজাতে পারি না, আমরা অনেকগুলো গান যদি গিটার ছাড়া আমরা এখানে খালি গলায় গাই, হারমোনিয়ামটা ছাড়া, তোমার মনেই হবে না ওটা গান। গিটারের সঙ্গে পড়লে খুব ভালো লাগছে। ঠিক কথা, একদম ঠিক। এইটা অ্যাজ আ ভোকালিস্ট, যখন ধরো একজন ঠাকুমা দিদিমা বললেন মা একটা গান গাও, তো তোমার গান গাও, তোমার গান একটা গান গাও, যেটা মানে এইটা না খুব মুশকিল হয়ে গেছে। মানে আগেকার গানগুলো বোধহয় খুব স্বয়ং সম্পূর্ণ হতো, মানে তুমি যেখানেই গাইবে ওটা গানের মতো শুনতে লাগছে। না, আমি যে ধরনের গান গাই সেখানে বোধহয় একটু কম হচ্ছে, গড়বড় হচ্ছে। আমার এখানে না একটা বক্তব্য আছে যে তুমি বলছি রেকটিফিকেশনের জায়গা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির। হ্যাঁ, তুই চিনতে তোকে বলা হয় যে এটা হলে গান বাজনাটা ভালো হবে, আরো ভালো গান বাজনা আসবে। চল দেখি কে বেশি কেস খায়, তুমি আরো ভালো গান বাজনা আসবে। না না, এইটা বললে কেউ কেস খাবে না। কেউ সবার আগে আমার মনে হয়, তোরা বলবি তো, তোরা না বললে কি বলবি? সবার আগে আমার মনে হয়, যেটা আমি যদি নিজেকে বসিয়ে দেখি আমি সবারটা বলতে পারবো না না, তোর জানি কথাই তো। আমি আমার কথা আমি বলতে পারি, সবার আগে আমার জীবন থেকে যদি ফোন বলে বস্তুটা সরে যেত জীবন থেকে, সরে গিয়ে, হ্যাঁ, এবং আমার আরো কনসেন্ট্রেশনটা শুধু গান বাজনা, রেয়াজ, আমার আমার সুর যাতে এদিক থেকে ওদিক না যায়, আমার গলাটা যাতে সমান থাকে, আমি ঠিকঠাক সময় খেলাম, একটু মানে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে সবার আগে আমাদের, সবাইকে, আমাদের। আমি এইটা বলতে চাই। এটা তুই করলি, আগে দিন পার্টি করলি না, করলি না, একটু লাইফস্টাইল চেঞ্জ করতেই হবে। আমার কখনো মনে হয় না যে শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়কে আমি দেখবো কোথাও একটা 5 স্টার হোটেলে গিয়ে পার্টি করছেন, ভাবতেই পারি না। বা লতাজিকে আমি ভাববো, বা আমি হয়তো ওরা ওনাদের জীবন বেঁচেছেন, কিন্তু ওরা বেঁচেছেন সঙ্গীতের জন্য।